দরকার। আপনি তো আবার হুবার কইছেন, তা আমার কি দোষ? ভালো করে শোনো, এখন সাপ দেখবে তোমার এই জায়গায় এসে এবার সবল দিয়ে বাড়া দেবো, এখন ডরাও না। কি সাপ? আরে বাবা রে, সাপের আমি যে ভয় পাই শুনুন। আমার আরে ওই সাপ না, হনো সাপের জিবা নাই তো, তাহলে কি? মাথা কাটা। না না জয় বাবার জয়। বাবা কি রে মো নাকি? বাবা আপনি আমার কোনটা শুনে বুঝে ফেললেন? আমি বসে বল। সে তো তোর নাম না, তোর হাতের বাঁ পাশে 3 পিস পরে আছে পেস্ট কালারের, নাম সুমাইয়া, হয়তো তোর বোন, তাই না? বাবা আপনি মনের কথা কেমনে বুঝলেন যে ও আমার বোন? বাবা আপনি সত্যিই খুব ধনী। বাবা সালাম কর একবার। জয় গুরু জয় গুরু। বাবা আমি খুব সমস্যার মধ্যে। বুঝতে পারছি, বসে পড়। তোর বোনকে আগে দে, কি পরে বল। বাই বাই বাই। জয় চেতন বাবার জয়। বাবা এটা আবার কোন গুরুর নাম কইলেন? এটা আমার গুরু চোদন গুরু, ও আচ্ছা তার শিষ্য আমি চোদন গুরুকে নমস্কার জানাই। আজকে 36 তারিখ, তার মানে তোর বোনের ইংরাজি মাসের 36 তারিখে একটা সমস্যা হয়েছে, আর ইংরাজি মাসের 33 তারিখে আর সমাধান করতে হবে। বাবা মাস কি চেঞ্জ হয়েছে? মাস চেঞ্জ না, এটা নিয়ে আমি অনেক ঝগড়া করছি, আমার গলায় সমস্যা, বুঝছস? আর শোন, তুই বল সমস্যাটা, সমাধান আমি করে দেব। বাবা আসলে ও একটা পোলারে না অনেক ভালোবাসতো, বুঝছেন? দেন না এর লেগে চিন্তা করতে করতে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিচ্ছে। এখন শুধু কয় আমার পেট ব্যথা করে, পেট ব্যথা করে। গ্যাস্ট্রিকের ওষুধ খাইছিস? বাবা ডাক্তার দেখাইছি, সব কিছু দেখাইছি, এখন আপনি আমার শেষ ভরসা। তাই? হ দেখি তোর হাত দেখি, তোর মনে হাত দেখি। কয়টা ছেলের সাথে কথা বলো? না একটা ছেলের সাথে কথা বলছিলাম। অনেক ছেলের সাথে কথা বলছো, কিন্তু একটা ছেলের প্রেমে পড়ে গেছো, কি ঠিক তাই তো? বুঝতে পারছি। ওই বাবা সমাধান খুঁজে পাইছেন? এখান থেকে ধনচন্ডী মোড় যাবি। বাবা এই মোড়টা আবার কোন দিকে? বলি, এখান থেকে ভ্যানে উঠবি, ভ্যানে উঠে বালপুর নামবি, বালপুর এখান থেকে পাকা রাস্তায় ভ্যানে উঠবি, উঠে বালপুর যাবি, বালপুরের ভ্যানে নেমে ওইখান থেকে আবার অটোতে উঠবি। কোন শালায় রে, আর এক ভক্ত আসছে, আচ্ছা যাই হোক, এই বাইরে থাক। শোন, বালপুর নামার পরে ওইখান থেকে বলবি ধনচন্ডী যাব। কি চন্ডী? ধনচন্ডী। ওইখানে আমার গুরু মহাশ্রী শ্রীকৃষ্ণ শাকিলাঞ্চারী ভট্টাচার্য আহমেদ, উনি বসে আছে, ওনার সাথে সাক্ষাৎ এটা করবি। কি নাম না উড়োজাহাজ? কি জানি আপু। ওটা নিয়ে তোর ভাবতে হবে না। আর শোন, ওইখানে যা বলে তাই করবি, সে চোদন বাবা, চোদন ছাড়া কিছু বোঝে না। যাই হোক, এই শোন, হ্যাঁ বলেন। HFTR, HFTR কোনটা নিবি? এটা এইচ, এটা এফ, এটা TR, HFTR কোনটা নিবি? তুই না কর। HFTR কোন অক্ষর নিবি? আর নিব। আর মিথ্যা বলবি না, তোর ক্ষতি হবে, বল। HF, তোর বয়ফ্রেন্ডের নামে 4টা অক্ষরে আছে। HFTR, তাড়াতাড়ি বল। এম। এম, এম এর নাম বলছি এখানে, তোর ক্ষতি করে দেবো কিন্তু এখন। তাহলে বল কোনটা? এফ নিব। এফ? হ্যাঁ এফ নিবি না, এফ এর সাথে তোর এটা হয়েছে, হয় নাই? বল। হয়েছে তো। হয়েছে? হ্যাঁ।
ধরাইছস এটা দেন, তোর বোনের লাগে এটা হয়েছে। যাই হোক, পেট ব্যথা এই কারণে গত 3 রাত তোর অসুবিধা, তাই না? হ্যাঁ। তুমি একটু বাইরে যাও, আমার বাইরে যান লাগবে। একটু বাইরে যাও, চোদন বাবার কাছে আপু, যেতে যদি হবে কিছু না, করে, ছোট যাও চোদন আপু। আমি দিয়ে দিচ্ছি। আরে না না, দেখলি নে মুখ দেখে সব গড় গড় করে সব আরে বলে দিলা। শোনো, থাক, কোনো সমস্যা নেই। আচ্ছা আমার লাইটটা ডিস্টার্ব, ওই ঘরে অ্যাসিস্ট্যান্ট আছে তো, ফোন বাজতেছে। আরে এসো, আগে আসো, এখানে বসো, আমার সামনে বসো। পেট ব্যথা করে? হ্যাঁ। আমার চোখে দিক তাকাও তো। পেট ব্যথা করে? এখনো ব্যথা করতেছে? হ্যাঁ। ব্যথা করে? এখন ব্যথা করে না? না। প্রতিদিন সন্ধ্যার পরে আসবা তোমার বোন রে রাইখা, ঠিক আছে? এখন তো চুমা দিলাম, পরে ধুমা দিব, হ্যাঁ? আচ্ছা। যাও, শোনো, ভক্তি দিয়ে যাও। আরেকবার, ভালো করে আরেকবার। হয়নি, ভালো করে হয়নি, ভালো করে। হ্যাঁ হয়েছে তো। গেলাম। আর ওই কাজ করবো না। এহ, এক দুই ফোঁটা পড়ে গেল আমার, কি করি এখন? ঢেকে রাখিনি সমস্যা, আর এক ভক্ত এসে দেখলে সমস্যা। আহ, বাবা, ও বাবা, বল বাবা, বল, তোর সমস্যা কি? ও বাবা, আমার একটা বাচ্চা চাই, সুন্দর ফুটফুটে। আমার কতদিন হলে বিয়ে হয়েছে বাবা, কিন্তু বাচ্চা হয় না। ও বাবা, হুম, আমার সুন্দর একটা বাচ্চা চাই, ফুটফুটে। ছেলে? কতদিন বিয়ে হয়েছে না? ছেলে? মেয়ে। মেয়ে? আমার ছেলে পছন্দ না, মেয়ে পছন্দ। হ্যাঁ, আপনার এখানে বলে আসলে পানি নিয়ে আসা লাগে, তাই পানি নিয়ে আসি বাবা। ভদ্র মাসের, হুম। তারা পেতে দে, ভদ্র মাসের জাহাঙ্গীরনগর একটা আসবো, দিন আসবো। ওই দিনের সময় ওই একটা আসবো, তার হলো হাতিঝিল মার্কেট আছে, হাতিঝিল মার্কেট থেকে একটা বড়ি নিয়ে আসবি। হাতিঝিল মার্কেটের পিছনে একটি পাবলিক টয়লেট আছে। কি টয়লেট? পাবলিক টয়লেট। হ্যাঁ, ওইখানে পেছনে দেখবি একটা গাছ গাড়া আছে, সবুজ কালার গাছ, বড় গাছ, ঠিক আছে? কচু গাছ আছে না, কচু গাছ চেনস? সেই কচু গাছগুলো ছিঁড়বি, ছিঁড়া রসগুলা বাটিতে ভরবি, ভইরা যেখানে বাচ্চা প্রদান করবি সেখানে প্রতি রাতে ঘষবি। না সে কি বলছে? কি করবো বাচ্চা, বুঝি রে বাবা। যেখান দিয়ে বাচ্চা মানে আপ ডাউন করাবি, ডেলিভারি করাবি, সেখানে ঘষবি ওই কচুর রস। কচুর রস? বাবা, কচুর রস তো চুলকায়, এমনি হাত দিয়ে ধরলেই তো চুলকায়, আরো যদি আমি ওই জায়গাতে লাগাই আরো তো চুলকাইবো বাবা। হোক, চুলকানি জিনিস বাদ দিয়া, আচ্ছা তাহলে তোর ওই কচুর রস দিলে জল করবো কি? চুলকাইবো বাবা, চুলকাইবো, আমি চুলকানি। ওটা দিব না, আমি ভয়ে কচুর ধরি না। আচ্ছা হয়েছে, এখানে উদ্দীপকে লেখা আছে কুলাঙ্গার মাসের 39 তারিখে ঠিক 33টার সময় কাঁচামরিচ বাইটা আর রস ওই জায়গায় দিবি। কি বলছে? কি বললেন বাবা, বুঝি নাই, আবার একটু বলেন। কুলাঙ্গার মাসের হ্যাঁ 39 তারিখে হ্যাঁ, 33 মিনিটের সময়, 33 মিনিট, আচ্ছা। হ্যাঁ, ওই যে কাঁচামরিচ আর শুকনো মরিচ আছে না, সুন্দর করে বাটবি, বাইটার মধ্যে সরিষার তেল দিবি, টকবকা সরিষার তেল দিয়া মাখাবি। সাপ ভয় পাই, আমি সাপ ভয় পাই। এবার করলে আমার কি হবো? একজন এক দুই ফোঁটা ফালা থুয়া যায়,
আর একজন দিবেন নই নানান রকম কথা কই বগরে ই হবো না না করবে যে কার হাতে মায়ের খামু হ্যাঁ ঠিকানা নেই ঘুমো দৌড়ে যেতে চাই জায়গা গন্ডামি বাদ দিয়া এই রাস্তাঘাটে আবার চুরি করা যায় না হেরাই তো মেলা গেল বাড়ির ঢুইকে চুরি মুড়ি কইরা ব্যবসা করি যাই হোক আপনি করে কইতেছি মনে করেন আমি যেবা ভণ্ডামি করলাম এবার ভণ্ডামি আপনারা করেন না বুঝছেন ভণ্ড তো ভণ্ডই যারা আসল তরিকার লোক একমাত্র বিশ্বাস করবেন উপর আল্লাহ তাছাড়া মানুষের কোনো সময় বিশ্বাস নেই বুঝছেন গল্প ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল আনসাবস্ক্রাইব করবেন না এটা কিন্তু লাস্ট কারণ আমার বইয়ের নিয়মে 3 বার প্রায় দুইবার 3 বার কয়ে বাবা গেছি এটাও বদলান বাবা, এটা মরিচ জ্বলবো, মরিচ কেউ কোনোদিন ওই জায়গায় লাগায় বাবা, অন্য কিছু দেন বাবা, আচ্ছা দাঁড়া ভালো কিছু দেন বাবা যাতে না জ্বলে, জ্বলবো না চুলকাইবো না কি দিমু ক অন্য কিছু দেন বাবা। আচ্ছা দেখতেছি দাঁড়া তো তার কোনো কিছু দেখি না ছেলে নেওয়া লাগবে তাহলে না বাবা আমি মেয়ে নিমু, আমার মেয়ে খুব শখ। মেয়ে নিলে তো সমস্যা হয়ে যাবে গা। মেয়ে নেওয়া যাবে না তোর ছেলে নেওয়া লাগবে মেয়ে নিলে ওগুলা কাজ করা লাগবে করে পারবি না বাবা পারুম না। তাহলে ছেলে নে কষ্ট করে ছেলে নে পরের বার নাই মেয়ে নিস পরের আচ্ছা সপ্তাহ আচ্ছা আচ্ছা ছেলে নিলে ছেলের নাম রাখবি কি ক বগুড়া না টাঙ্গাইল বগুড়া টাঙ্গাইল, এটা আবার নাম হইলো? এর নাম না এটা তো জায়গার নাম শুনছি। জায়গা না এটা একটা শহর মানে ওই নাম শুনে যে তো ডরায় না ব্রাহ্মণবাড়িয়া রাখবি আচ্ছা যা আমি কারেন্ট ছেলে রাখবো। ছেলের নাম কারেন্ট রাখার দরকার নাই সুন্দর একটা নাম দিয়া আমার সাথে সাথে বল বাবা বাবা আমি আমার আমি আমার ছেলের নাম ছেলের নাম তোমার কথায় তোমার কথায় প্রমিস করে বললাম প্রমিস করে বললাম। রিপন রাখলাম এই নামটা আমার পছন্দ না, আমি ঘৃণা করি এই নামটা, ছেলের নাম ঘৃণা করে লাভ আমি এই নামটা ঘৃণা করি রে, টুকাই নাম, এটা পছন্দ না, অন্য নাম কর। একটা নাম আছে আচ্ছা বল বাবার নামে বাবার নামে কসম কেটে কসম কেটে বললাম বললাম আমার ছেলের নাম আমার ছেলের নাম রিপন কাটা দিয়ে এরা কিছু কস না কে তুই রিবন কাটা দিয়ে বাবু রাখলাম বাবু, বাবু না বাবু পছন্দ না। এই যা তোর মতো ওই লাগবো না যা তোর সমস্যা হয়ে যাবে যা আপনি এগুলা বলেন কি আমার যেটা কি এগুলা পছন্দ না? বলেন? এই! আপনার কাছে আইছি ভালো কিছু নেওয়ার জন্য, আপনি খালি খারাপটাই দিতেছেন। আচ্ছা আমার তাহলে বইয়ে আপনার কাছে আইলাম তোর হাতে- কে? আচ্ছা নাম রাখ আচ্ছা আরেকটা আচ্ছা নাম রাখ। নাম আমারটা আমার পছন্দ না রাখবো, কি আপনার পছন্দ পছন্দ রাখবো? রাখবো না, আপনি পানিটা পরে দেন আমি যাবো। তুই আমার বড় গুরুর হাতে দেখা কর চোদন বাবার হাতে যা। সেটা কোনে থাকে? হ্যাঁ কই থাকে? বিলচন্ডি যাবি বিলচন্ডি। হ্যাঁ। আচ্ছা গেলাম। কিন্তু ওই চন্ডির নাম ধনচন্ডি সবাই কয় বিলচন্ডি আচ্ছা হোক ঠিক যাবো। আছে আচ্ছা আমি যারা দেবো এডোর পানি তোর খাওয়া লাগবে কি জানোস একটা জিনিস আছে যে জিনিস দিয়া সকাল দুপুর রাত সন্ধ্যা পানি পড়ে কারো সাদা পানি পড়ে কারো হলুদ পানি পড়ে ওটার মাথায় এখানে ছোঁয়া লাগবে আমি ছোঁয়াই দিই অত কষ্ট করার দরকার নেই তারা ছুঁয়া এই পানিটা খাবি সকাল আর রাত্রে হ্যাঁ বাবা কি আটকেন, কি আপনি কিসের পানি দেন? পানি তো তোর আছে তো পানি আছে, আপনি আবার কিসের পানি দেন? আরে, অনেক বোতল নিয়ে যান কে? এই ভোগ বিলাসে যদি না ছয় তাহলে কি ওই ওটা যে খাবি এই রসটা ওই ভিতর দিয়ে যায় তো হিন্দা ডেলিভারি হবে ও বাবা বুঝিস না? আপনি আমার পানির বোতল দেন, আপনার যা। কিছু লাগবে না, আপনি ভন্ড বাবা, তোর আপনার কোনো কিচ্ছু না, সবকিছু ভন্ডামি শুরু করছেন না, আচ্ছা। ফাজলামি শুরু করেন না। শোন আমার সাথে গরম হোস না লাস্ট তো একটা পরীক্ষা করুন আসলে দেখবো তোর সন্তান আনতে হবো কি হবো না পরীক্ষা করতে দিবি এদিকে আয়। সলের নাম রিপন রাখবি না সলের নাম বাবু রাখবি না কাঁচামরিচ দিবি না আবার কচু দিবি না তাহলে তোরা ফল বলে আমার নিবি সওয়ালের নাম অমিত রাখুন, কি রাখবি অমিত বাবু। সলের নাম পেলাম না হারান রেহে এদিকে এসো। ওটাও পছন্দ না, ওটা টোকাই। সবই যদি টোকাই হয় জন্ম দিবি কি প্রাইম মিনিস্টার কোন জায়গায় হওয়ার অভ্যেস আছে নাই তা আপনি তো আমার কইলেন, আমি কি হইবার গেছি আপনি কি দেখবেন? হ্যাঁ আপনার কাছে আমি বাচ্চা নিব না, আচ্ছা হোক আমি যাবো কেন? না হলে বোঝা দেবো না ওদের সাইজটা দেখি কিসের সাইজ? পোত পোত কারে কয়? আর বুঝবা না তুমি শো আই বাবা আধ্যাত্মিক কথা কইবেন না, ঠিক আছে? পোত কারে কয় এটা কয় লাগবে। তুমি কি আমার মতো আপনি তো কিচ্ছুই শিখেন নাই, ঠিক আছে? এইভাবে বৈশা
33 বছর ল্যাংটা হয়ে সাধনা করছে, ল্যাংটা হয়ে 33 আপনার বছর। বয়স কি 33 বছর হয়েছে? আরে আমার গুরু সৌদন বাবা। তাই ভালো, তাই কর। এদিকে এসো। বাবা শোনেন, আপনার বাচ্চাও নিব না, আপনার কাছে আমি কিছু দেখাবো না। আচ্ছা শোনো, আমার বাচ্চা লাগবে, আমি জামগা। বাচ্চা না দিই, শোনো কি? আরেকটা জিনিস দিয়ে দিয়ে নিয়ে যাও। আর এটা কি জিনিস? ওই জিনিস না দিয়ে নিলে তো সংসারে অশান্তি হবে তোমার। সেটা সেটা কি? তাই তো বুঝবা না, তুমি না আমার ঠ্যাং ভিতরে নিয়ে নিছে, আর যেরো ভিতরে নেওয়ার দরকার আপনি তো আবার হুবার কইছেন, তা আমার কি আচ্ছা, দোষ? হো এখন ভালো করে হো। শোনো, এখন সাপ দেখবে তোমার এই জায়গায় এসে এবার সবল দিয়ে বাড়া দেবো, এখন ডরাও না। কি সাপ? হ্যাঁ। আরে বাবা রে, সাপের আমি যে ভয় পাই, শোনেন, আমার আমার বাচ্চা- আরে ওই সাপ না, হনো তাহলে কি? সাপের জীবা নাই তো, তাহলে কি? তাহলে মাথা কাটা। না না, আমি সাপ ভয় পাই, আমি সাপ ভয় পাই। এবার করলে আমার কি হবো, একজন 1-2 ফোঁটা ফালা থুয়া যায়, আর একজন দিবেন নই, নানান রকম কথা কয়, এবার করে এই হবো না। না কবে যে কার হাতে মায়ের খামু আর ঠিকানা নেই, ঘুমো দৌড়ে যেতে চাই জায়গা গন্ডামি বাদ দিয়া। এই রাস্তাঘাটে আবার চুরি করা যায় না, হেরাই তো মেলা গেল বাড়ির ঢুইকে চুরি মুড়ি কইরা ব্যবসা করি। যাই হোক, আপনি করে কইতেছি, মনে করেন আমি যেবার ভণ্ডামি করলাম, এবার ভণ্ডামি আপনারা করেন না, বুঝছেন? ভণ্ড তো ভণ্ডই, যারা আসল তরিকার লোক একমাত্র বিশ্বাস করবেন উপর আল্লাহ, তাছাড়া মানুষের কোনো সময় বিশ্বাস নেই, বুঝছেন? গল্প ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল আনসাবস্ক্রাইব